যে ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ 1% কি করলে কমালে, ভর অপরিবর্তিত রেখে আমার কি করছে, পৃথিবীর ব্যাসার্ধ কি করছে 1% কমাইছে। হ্যাঁ, যদি 1% যদি কমায় তাহলে অভিকর্ষ ত্বরণের মানের শতকরা কি পরিবর্তন হবে, এটা আমাকে বের করতে বলছে। ওকে ফাইন, আমরা জানি যে জি ইজ ইকুয়াল টু কত, জি ইজ ইকুয়াল টু জিএম বাই কত আর স্কোয়ার। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা দূরত্বের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, অর্থাৎ ডি বাই ডি আর ইন্টু জি যদি করি, তাহলে এখানে কি হবে, জিএম তো বাইরে চলে আসবে, তাহলে ডি বাই ডি আর কত আর ইনভার্স -2, এটা উপরে চলে গেল। এবং আমি একবারই লিখেছি, ঠিক আছে, তোমার নর্মাল ক্যালকুলেশন মানে ক্যালকুলাসের নিয়ম, যে তুমি এখানে দূরত্বের সাপেক্ষে করতে আসছো, তার মানে শুধুমাত্র দূরত্বকেই করতে পারবা, আর বাকি যেগুলো থাকবে সেগুলো কি বাইরে চলে আসবে। এখানে দূরত্ব শুধু আর আছে, জিএম তো আর দূরত্ব না, তাহলে এগুলো আমাদের কনস্ট্যান্ট, তাহলে বাইরে চলে আসছে। এবং 1/r² ছিল, তাহলে এখানে কি হবে আর ইনভার্স 2। ওকে, তো আমি এটাকে যদি করি, সূত্র অ্যাপ্লাই করি, ডি বাই ডি আর অর্থাৎ ডিজি বাই ডি আর ইজ ইকুয়াল টু কী হবে, এখানে জিএম কত বলো তো -2 সামনে আসবে, এবং কি হবে r⁻³ হবে, এটাই তো হওয়ার কথা। ঠিক আছে, কারণ আমাদের পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার থেকে এক কী হবে, বিয়োগ হবে। যদি -2 থেকে যদি -1 লিখি, -2 -1, তাহলে কত হবে বলো তো -3, আমি সেটাই লিখলাম। তো এখন আমরা একটু সাজিয়ে লিখি যে ডিজি বাই ডি আর ইজ ইকুয়াল টু কী হবে, জিএম 1 কত, এটা হবে -2 আমি এখানে লিখলাম, সমস্যা নেই। এখন এটাকে যদি আরেকটু সাজিয়ে লিখি, তাহলে কি হবে -2 জিএম বাই r² ইন্টু কি 1/r, এটাকে এভাবে লেখা যায়। দেখো নিচে আলটিমেটলি কি r⁻³ আছে এবং -2 সামনে চলে আসছে। এটা আমি লিখলাম কারণ কি, এটাকে আমি একটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি। এই যে জিএম বাই r² মানে কি লেখা যায় তোমরা জানো, জিএম বাই r² মানে লেখা যায় হলো জি, তাহলে এখানে কি লেখা যায়, সুতরাং আমরা কি লিখতে পারি, ডিজি বাই ডি আর ইজ ইকুয়াল টু কি, ডিজি বাই ডি আর ইজ ইকুয়াল টু লেখা যায় হলো -2 জি বাই আর, এটা লিখতে পারি। এটাকে আর একটু আমরা সাজিয়ে লিখি, তাহলে কি লিখতে পারবো, দেখো এখানে কি লেখা যায়, ডিজি বাই জি, জি কে আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে ডি আর ওই পাশে যাবে, তাহলে কত হবে -2 ডি আর বাই আর, তাহলে ডিজি বাই জি, তাহলে ডিজি বাই জি ইজ ইকুয়াল টু আমি কি পাইলাম -2 ডি আর বাই আর। একদম নর্মাল, আমি জাস্ট কি করছি, দূরত্ব সাপেক্ষে অন্তরীকরণ করেছি, করার পরে আমার এখানে লাস্টের লাইন আমি কি আসলো, ডিজি বাই জি ইজ ইকুয়াল টু কত -2 ডি আর বাই আর। এই টাইপের কোশ্চেন কিন্তু আমাকে এবার ঢাকা ইউনিভার্সিটিতে, যদিও আমাদের মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার থেকে এখন পর্যন্ত রিটেন কোশ্চেন হয় নাই, বাট যেহেতু 4 বছর ধরে রিটেন পরীক্ষা হচ্ছে, এখন পর্যন্ত হয় নাই, সো আমাদের এই বছর হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর যদি হয় তাহলে এই টাইপের, আমি আজকে যে ম্যাথগুলো করাবো এই ম্যাথের মধ্যেই ইনশাল্লাহ কমন পাবা। এখন দেখো যদি আমরা 1% কি হয়েছে বলো তো, ব্যাসার্ধ কি হয়েছে, তাহলে 1% কি হ্রাস পাইছে, 1% যদি হ্রাস পায়, কি হ্রাস পায় বলো তো, ব্যাসার্ধ 1% হ্রাস পেলে তাহলে আমার কি হবে, 1% হ্রাস পেলে আমি লিখতে পারি ডি আর বাই আর ইন্টু 100 ইজ ইকুয়াল টু কত বলো তো -1। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, অভিকর্ষ ত্বরণের পরিবর্তন কি হবে, অভিকর্ষ কি আমাদের অভিকর্ষ ত্বরণের যে শতকরা পরিবর্তন, সেই অভিকর্ষ ত্বরণ কি হবে, ডিজি বাই জি ইন্টু কি 100, তাহলে ডিজি বাই জি ইজ ইকুয়াল টু কি 100। এখন এই যে ডিজি বাই জি, এই ডিজি বাই জি আমার কি পাইছি এখানে, দেখো তো আমি যদি লিখি ডিজি বাই জি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, -2 ডি আর বাই কত আর ইন্টু কি হবে আমাদের 100। এখন দেখো এই যে ডি আর বাই আর ইন্টু 100, এখান থেকে আমি কি পাইছিলাম আবার -1, অর্থাৎ এই যে এটার মান কত বলতো, যেখানে পাইলাম কত -1, তাহলে -2 ইন্টু -1 কত হবে বলতো 2। তাহলে আমাদের শতকরা বৃদ্ধি পাবে কত পার্সেন্ট বলতো, যেহেতু +2 আসছে তার মানে কি বৃদ্ধি পাবে, কি পাবে 2% বৃদ্ধি পাবে। তাহলে আমার এখানে লিখতে হবে যে 2% বৃদ্ধি,
এটাই আমাদের অ্যান্সার। আবারও আমি এই অঙ্কটা যেহেতু আমাদের ইম্পর্টেন্ট বেশি, তাহলে আমি আবারও বলতেছি যে বলছে ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ 1% কমলে, ভর অপরিবর্তিত আছে, পৃথিবীর ব্যাসার্ধ কি 1% কমছে, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মানের শতকরা পরিবর্তন, অর্থাৎ ব্যাসার্ধ আমাকে পার্সেন্টেজ আকারে কমছে, তাহলে পৃথিবী যে পৃষ্ঠ আছে এই পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মানের কি পরিবর্তন হবে, মানে বাড়বে নাকি কমবে, শতকরা পরিবর্তন কিন্তু চাইছে আমাকে অঙ্কে। দেখো যে শতকরা কি পরিবর্তন হবে, তার মানে আমাকে শতকরা পরিবর্তনটা দেখাইতে হবে যে শতকরা কতটুকু বাড়বে বা কমবে। যেহেতু আমাকে আর কমছে তাহলে অবশ্যই জির মান কি বাড়বে, এটা শিওর। তো কতটুকু বাড়বে সেটা আমরা একটু যদি দেখি, যে আমরা জানি জি ইজ ইকুয়াল টু কত, জিএম বাই আর স্কোয়ার। এখন এইটাকে আমরা কি করব, দূরত্বের সাপেক্ষে অন্তরীকরণ করব। দূরত্বের সাপেক্ষে আমরা কি করলাম, অন্তরীকরণ করলাম। অন্তরীকরণ করে এই নর্মাল ক্যালকুলেশন তোমরা দেখেই বুঝতে পারতেছো যে করে আমাদের আলটিমেটলি পরের একদম শেষ লাইনে কি আসছে, ডিজি বাই জি, ডিজি বাই জি ইজ ইকুয়াল টু কত আসছে, -2 dr বাই আর, -2 dr বাই আর, এটা কি ডিজি বাই জি ইজ ইকুয়াল টু। এখন দেখো যে আমি কি বললাম, যখন ব্যাসার্ধ বা 1% হ্রাস পায়, ব্যাসার্ধ 1% হ্রাস পাইছে মানে কি, তাহলে dr বাই আর ইন্টু 100%, এই 100 ইজ ইকুয়াল টু কত, -1, যেহেতু হ্রাস পাইছে তাহলে এটা ইকুয়াল টু কত, -1। এটাকে আমি যদি 100 নেই তাহলে আমার কত হবে, -1। ওকে, তো তাহলে এই যে এইটা যে আমাদের হইলো ব্যাসার্ধ যে হ্রাস পাইলো, তাহলে তখন অভিকর্ষ ত্বরণের পরিবর্তন কি হবে শতকরা, সেটাই আমাকে দেখাইতে বলছে। তাহলে অভিকর্ষ ত্বরণ কত হবে, ডিজি বাই জি ইন্টু কি 100। হ্যাঁ, তো এখানে দেখো ডিজি বাই জি মানে কি, এখান থেকে আমি আগেই বের করে নিছি, ডিজি বাই জি মানে হলো -2 dr বাই আর। তো এই ডিজি বাই এটার ডিজি বাই জির মানে এখানে আমি বসাইলাম, ডিজি বাই জির মান বসাইলাম কত, -2 dr বাই আর ইন্টু আমাদের কি ছিল, এখানে 100 ছিল, 100 লিখলাম, এখানে যা ছিল সেটা লিখ। এখন দেখো যে তুমি এই লাইন থেকে কি পাইছো, dr বাই আর ইন্টু 100 ইজ ইকুয়াল টু কত, -1। তাহলে আমি এটার মান যদি -1 বসাই তাহলে -2 -1 গুণ করলে কি হয়, +2 হয়। তার মানে আমাদের এখানে কি হবে, 2% বৃদ্ধি পাবে, 2% কি হবে, বৃদ্ধি পাবে, যেহেতু +2 আসছে। আর এমনিতে বোঝা যায় যে জির সাথে আমাদের আর এর কি সম্পর্ক বলো তো, বর্গের ব্যস্তানুপাতিক, যেহেতু আর এর মান কমছে তার মানে জির মান তো অবশ্যই বাড়বে। অ্যাকচুয়ালি কতটুকু বাড়বে এটা শতকরা আমাকে পরিবর্তনটা দেখাইতে বলছে। সো আমাদের শতকরা পরিবর্তন কত, 2% বৃদ্ধি পাবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এবং এটার স্ক্রিনশট নিয়ে রাখো, পরবর্তীতে তোমরা